বর্তমান সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের জন্য ব্যাপক আলোচিত ছিল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। এরই মধ্যে আবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারপর থেকে তো দেশ ছাপিয়ে তোলপাড় বিদেশও। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেফতারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে। তার চেয়েও বড় কথা, তার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করছে ভারত ও তাদের পালিত দল আওয়ামী লীগ। আসলে কে এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, কেন ও কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, তার মুক্তির জন্য ভারতীয়রা কেন উঠে পড়ে লেগেছে, এ সকল বিষয়ের একদম ভেতরে ঢুকে আলোচনা করা হবে ভিডিওটিতে। আশা করি পুরোটা সময় সাথেই থাকবেন। সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে ইসকন, আর এই সংগঠনেরই নেতা হিসেবে আলোচনায় আছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। জানা যায় ইসকনের অন্যতম দাপুটে ও শক্তিশালী সংগঠক এই চিন্ময়। তবে সংগঠক হিসেবে তিনি মোটেও ক্লিন ইমেজের নন। চিন্ময় প্রভু নামে ভক্তদের কাছে সুপরিচিত এই লোকের নামে ইসকনেরই নানান অভিযোগ রয়েছে। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। পরে আবার কবে আবারও সংগঠনে ফেরানো হয় জানা যায়নি। ইসকনের বাহিরে তার পরিচয়, তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের মুন্ডরিক ধামের অধ্যক্ষ। জানা গেছে অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে চিন্ময় ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকিমূলক বক্তব্য রাখেন। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে ৮ দফা দাবি ওই সমাবেশে করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণদাসী বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। এছাড়া তিনি ভারতে গিয়ে নানান দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন বলেও অভিযোগ রয়েছে। তাই ভারত থেকে ফেরার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতারের পর ভারতীয়রা বাংলাদেশের সীমান্ত ঘেরাওয়ের হুমকি দিয়েছে। এতেই ষড়যন্ত্র পরিষ্কার। এ বিষয়ে সাদিকুর রহমান খান নামের একজন রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। আমাদের আশঙ্কা ছিল এইটা সরকারকে বিপদে ফেলার জন্য কোনো স্যাবোটাজ কিনা। উত্তর হলো না, এটা সরকার নিজের ডিসিশনেই করেছে। তিনি জানান, চট্টগ্রামের জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা টানানোর মূল হোতা ছিলেন চিন্ময়, এবং তিনি এ সপ্তাহেই ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রিপারেশন নিচ্ছিলেন। সবচেয়ে বড় কথা, এই কদিনের মধ্যে তিনি বেশ কয়েকবার ভারতে যাতায়াত করছিলেন। ইভেন উনাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে। ভারত থেকে ফেরার পর ভারত থেকে উনি কোন মেসেজ ক্যারি করছিলেন, যেটা দিয়ে সরকার অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হতো, এয়ারপোর্টে তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেই চেষ্টাকে থামানো গেল বলেই মনে হচ্ছে। জানা গেছে চিন্ময়কে এমনিতেই গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ ঘটনায় আগেও ২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এবার গ্রেফতার হলেন চিন্ময়। কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর লালদিঘি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার ওপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল। এজাহারে আরও বলা হয়েছে, জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে। এর বাহিরে তার নামে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যাচার প্রচারের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে গত ২৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আয়োজিত এক গণসমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শিভাসুকে নিয়ে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিতে হিন্দুদেরকে চিহ্নিত করা হচ্ছে।
মাঝখানে কিছুদিন থেমে গিয়েছিল, আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। শিভাসু কর্তৃপক্ষ মনে করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের সুনামহানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে তিনি শিভাসু সম্পর্কে এমন বক্তব্য প্রদান করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়। শিভাসু কর্তৃপক্ষ দ্ব্যর্থহীনভাবে বলতে চায় যে শিভাসুতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরং শুরু থেকে অদ্যাবধি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাই শিভাসু কর্তৃপক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে গ্রেফতার করা জরুরি হয়ে পড়েছিল। এখানে ধর্ম কিংবা জাত কোনো ফ্যাক্ট নয়। তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করেছেন, তার বিরুদ্ধে মামলা আছে, তাই গ্রেফতার করা হয়েছে। তবুও নাকি নিয়ে ভারতের প্রতিবাদ, হুমকি ধামকি বড়ই হাস্যকর। তিনি যেহেতু ধর্মীয় নেতা, সেহেতু অনুসারীরা মিছিল করতেই পারে। তবে ভারতীয় নেতারা যে বাংলাদেশ ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, তাই বাড়াবাড়ি ছাড়া কিছু না। জানলে অবাক হবেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, আমরা এ খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ড ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এরপরই রাজ্যটির বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেব না। আর ভারতের সাথে মিলে দেশের শত্রু চিন্ময়ের মুক্তির চেয়ে বিবৃতি দিয়েছে হাসিনার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বলেন, সম্প্রীতির বাংলাদেশ আজ হুমকির মুখে। বাংলাদেশকে এখন সাম্প্রদায়িক সহিংসতার জনপদে পরিণত করা হয়েছে। অগণতান্ত্রিক এ সরকার দায়িত্ব নেওয়ার পর সবার টুটি চেপে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ তার। নানক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। কোনো সভ্য রাষ্ট্রে বিমানবন্দর থেকে কাউকে এভাবে গ্রেফতারের ঘটনা নজিরবিহীন। তাকে এভাবে গ্রেফতার করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। বিপরীতে আবার দেশবাসী সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। যেমন সাদিকুর রহমান খানের মতে, এটা দিয়ে সরকার চিন্ময় দাসকে যারা অন করে তাদের একটা শক্ত মেসেজ দিতে চাইতেছে যে ভবিষ্যতে এমন কিছু করতে চাইলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিন্ময় দাস গ্রেফতার পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একই সাথে প্রতিবেশী দেশ আর সে দেশের আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটা মেসেজ দিতে পারবে। সুপ্রিয় দর্শক, কাউকে ভয় না পেয়ে চিন্ময়কে গ্রেফতার করে সরকার কি সঠিক ডিসিশন নেয়নি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত। জানাতে ভুলবেন না চিন্ময় গ্রেফতার হওয়ায় ভারত ও হাসিনা কেন খেপে গেল। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে তার কুকীর্তিগুলো সবাইকে জানিয়ে দিন, যাতে অন্ধভক্ত হয়ে কেউ রাজপথে নেমে পাগলামি না করে। ধন্যবাদ।